আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একজন মুসলিম হিসেবে আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। অনেক সময় না জানা কিংবা অবহেলার কারণে নামাজে বিভিন্ন ধরনের ভুল হয়। সেসব ভুলের দরুন কখনো নামাজ মাকরু হয়ে যায়, আবার কখনো নামাজই হয় না, নষ্ট হয়ে যায়। তাই এখানে বহুল প্রচলিত কতিপয় ভুল ভ্রান্তি সম্পর্কে আলোচনা করব। অনেকে নামাজের শুরুতে উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বাঁধাকেই তাকবীরে তাহরিমা মনে করে, ফলে তারা আর মুখে তাকবীর উচ্চারণ করে না। এটি একটি মারাত্মক ভুল। এর দ্বারা নামাজ সহি হয় না। কারণ নামাজের শুরুতে স্পষ্ট উচ্চারণের তাকবীর তথা আল্লাহু আকবার বলা ফরজ। যেহেতু এই তাকবীরের মাধ্যমে নামাজ বহির্ভূত সব কাজ হারাম হয়ে যায়, তাই একে তাকবীরে তাহরিমা বলা হয়। এই তাকবীর স্পষ্টভাবে মুখে উচ্চারণ করে বলা ফরজ। সুতরাং কেউ যদি শুধু ২ হাত উঠিয়ে নাভির নিচে বেঁধে নেয় কিন্তু মুখে আল্লাহু আকবার না বলে বা মনে মনে বলে, তাহলে তার নামাজের প্রথম ফরজ আদায় না হওয়ার কারণে তার নামাজ সহি হবে না। অতএব তাকবীর স্পষ্টভাবে মুখে উচ্চারণ করতে হবে, শুধু মনে মনে বলা যথেষ্ট হবে না। অনেক মুসল্লিকে দেখা যায় তারা ইমামের সঙ্গে তাকবীরে উলা ধরার জন্য একেবারে ইমামের সঙ্গে সঙ্গেই তাকবীরে তাহরিমা বলে। এক্ষেত্রে অসতর্কতার দরুন কখনো কখনো মুক্তাদির নামাজ অশুদ্ধ হয়ে যায়। কেননা মুক্তাদির নামাজ শুদ্ধ হওয়ার জন্য তার তাকবীরে তাহরিমা ইমামের তাকবীরে তাহরিমা শেষ হওয়ার পরে শেষ হওয়া জরুরি। ইমামের তাকবীরে তাহরিমা শেষ হওয়ার আগেই যদি মুক্তাদির তাকবীর বলা শেষ হয়ে যায়, তাহলে তার ইক্তেদা ও নামাজ শুদ্ধ হবে না। অনেক সময় ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা দীর্ঘ করে টেনে বলার কারণে মুক্তাদির তাকবীর তার আগে শেষ হয়ে যায়, ফলে মুক্তাদির নামাজ শুদ্ধ হয় না। অতএব মুক্তাদিদের এ ভুল থেকে বাঁচানোর জন্য ইমামের কর্তব্য হল তাকবীরে তাহরিমার আল্লাহু শব্দের লামকে ১ আলিফের চেয়ে বেশি দীর্ঘ না করা। দুররুল মুখতার ১/৪৮০। আল্লাহু আকবারের হামজা অথবা বাকে টেনে পড়া। কোনো মুসল্লি ও ইমামকে নামাজের মধ্যে তাকবীর বলার সময় আল্লাহু আকবারের বা টেনে পড়তে শোনা যায়। এটা একটা বড় ভুল, কারণ বায়ে মথ করলে অর্থাৎ টেনে দীর্ঘ করে পড়লে তার অর্থে চরম বিকৃতি ঘটে। বিনা মদে আকবার অর্থ সবচেয়ে বড়, আর মদ সহকারে আকবার শয়তানের বাচ্চার নাম। এই ভুলটি যদি তাকবীরে তাহরিমার মধ্যে হয়, তাহলে নামাজ আরম্ভই হবে না, আর নামাজের ভেতরের কোনো তাকবীরে হলে নামাজ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ আল্লাহু আকবারের প্রথম অথবা দ্বিতীয় আকে টেনে দীর্ঘ করে পড়লে নামাজ ভেঙে যাবে, কেননা সেক্ষেত্রেও তাকবীরের অর্থ ও মর্ম ভীষণভাবে পাল্টে যায়। সেক্ষেত্রে তা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়, যা আল্লাহ তাআলার বড়ত্ব ও মহত্বে সংশয় প্রকাশ করে। যেসব নামাজে আস্তে কেরাত পড়া হয়, সেসব নামাজে অনেককে দেখা যায় তারা মুখ ঠুট না নেড়ে মনে মনে সূরা কেরাত পড়েন। তারা হয়তো মনে করেন আস্তে কেরাত পড়া মানে মনে মনে পড়া। এই ধারণা ঠিক নয়, কারণ নামাজে কেরাত আস্তে পড়ার অর্থ হল নিম্ন স্বরে তেলাওয়াত করা, আর মনে মনে পড়া কোনো ক্রমেই নিম্ন স্বরে পড়া নয়। আস্তে কেরাত পড়ার সর্বোত্তম পদ্ধতি হল এমনভাবে পড়া যেন পাঠকারী নিজে শুনতে পায়, আর সর্বনিম্ন এতটুকু তো অবশ্যই জরুরি যে সহি শুদ্ধভাবে হরফ উচ্চারণ করা হবে এবং ঠোঁট জিহ্বার নড়াচড়া দেখা যাবে। হাদিস শরীফে আছে, জোহর ও আসর নামাজে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেরাত পড়তেন, তখন কোনো আয়াত সাহাবায়ে কেরামও কখনো কখনো শুনতে পেতেন। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসর নামাজের প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা পড়তেন। কখনো কখনো কোনো আয়াত আমাদের শুনিয়ে পড়তেন। সহিহ বুখারী ৭৭৮। অতএব কেরাত পড়ার সময় জিহ্বা ও ঠোঁট ব্যবহার করে মাখরাজ থেকে সহি শুদ্ধভাবে হরফ উচ্চারণ করতে হবে। অন্যথায় শুধু মনে মনে পড়ার দ্বারা কেরাত আদায় হবে না এবং নামাজও সহি হবে না। মারাকিলুল ফালাহ ২১৯। রুকুতে গিয়ে তাকবীরে তাহরিমা বলা শেষ করা। অনেকে জামাতে ইমামকে রুকুতে পেলে রাকাত ধরার জন্য দ্রুত রুকুতে চলে যায়। এক্ষেত্রে অনেকেই তাকবীরে তাহরিমা রুকুতে বলে, আবার অনেকে পূর্ণ তাকবীর রুকুতে না বললেও দাঁড়িয়ে তাকবীর শুরু করে, কিন্তু শেষ করে রুকুতে গিয়ে। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় আল্লাহু বলে আর রুকু অবস্থায় গিয়ে আকবার বলে। এটা একটা বড় ভুল।
এভাবে তাকবীরে তাহরিমা বললে নামাজ হবে না, বরং পুরো তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলা জরুরি। পূর্ণ তাকবীর কিংবা তাকবীরের কিছু অংশ যদি রুকুতে গিয়ে অর্থাৎ হাত হাঁটু পর্যন্ত পৌঁছার পর বা তার কাছাকাছি গিয়ে শেষ হয়, তাহলে নামাজ হবে না। অবশ্য দাঁড়ানোর কাছাকাছি থাকা অবস্থায় পূর্ণ তাকবীরে তাহরিমা বলা শেষ করলেও নামাজ হয়ে যাবে। অতএব তাকবীরে তাহরিমা পুরোটাই দাঁড়ানো বা দাঁড়ানোর কাছাকাছি অবস্থার ভেতর বলে শেষ করতে হবে। খুলাসাতুল ফাতাওয়া 1/84। ইমামের রুকু থেকে ওঠার পর রুকুতে যাওয়া। কোনো সময় এমন হয় যে জামাত চলাকালীন আগন্তুক মুসল্লি তাকবীরে তাহরিমা বলে রুকুতে যাচ্ছে, আর এদিকে ইমাম সামিয়াল্লাহ বলে রুকু থেকে উঠে গেছেন। এক্ষেত্রে উক্ত মুসল্লি ইমামের সঙ্গে রুকু না পাওয়ার কারণে ওই রাকাত পায়নি, কেননা রাকাত পাওয়ার জন্য ইমামের সঙ্গে রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য এক মুহূর্তের জন্য হলেও ইমামের সঙ্গে রুকুতে শরিক হওয়া আবশ্যক। যদি কেউ ইমামকে রুকু অবস্থায় এক মুহূর্তের জন্য না পায়, বরং ইমামের রুকু থেকে উঠে যাওয়ার পর অর্থাৎ তার মাথা এবং হাঁটু থেকে হাত উঠে যাওয়ার পর রুকুতে যায়, তাহলে সে ওই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না। অনেক মুসল্লি ইমামের রুকু থেকে উঠে যাওয়ার পর রুকুতে গিয়ে সেই রাকাত পেয়েছে বলে ধারণা করে এবং এক রাকাত কম আদায় করে। এতে তার নামাজ হয় না। মুসল্লিদের এই মারাত্মক ভুল থেকে রক্ষার জন্য ইমামদের উচিত হল রুকু থেকে ওঠার আরম্ভ করতেই তাকবীর বলা শুরু করা, কেননা কোনো ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় কিছু দূর ওঠার পর তাকবীর বলেন। ফলে নবাগত মুসল্লি দূর থেকে মুসল্লিদেরকে রুকু অবস্থায় দেখে তাকবীরে তাহরিমা বলে রুকুতে যায়, অথচ তখন ইমাম রুকু অবস্থায় নেই। এতে সে ইমামের সঙ্গে রুকু পেয়েছে মনে করে সেই হিসেবে নামাজ পড়ার দরুন তার নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন। আমিন।